নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাতের ডিনারের একটি দারুণ রেসিপি, যেটা হলো দই পরোটা। আমরা তো পরোটা অনেক রকমেরই তৈরি করে থাকি, এছাড়া খেয়েও থাকি। আর আজকের এই দই পরোটা রেসিপিটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনাদেরও ইচ্ছে করবে একদিন রাতের ডিনারের মেনুটা পরিবর্তন করে অন্য কিছু করা, আর সেটা হলো দই পরোটা। আপনারা অবশ্যই দই পরোটা বাড়িতে রাতের ডিনারের জন্য বানিয়ে নেবেন, আর দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর সাথে যদি থাকে আলুর দম, তাহলে তো কোনো কথাই নেই, দই পরোটা একেবারে জমে যাবে আলুর দমের সাথে। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আমি দইয়ের পরোটা বানানোর জন্য 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, অর্থাৎ এর 2 বাটি ময়দা। এরপরে নেব টক দই। যত পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ টক দই নিতে হবে। তারপরে দিয়ে দিলাম নুন। এইবারে টক দই দিয়ে ময়দাটাকে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নেব। প্রথমেই আমি জল দেব না, প্রথমে এরকম মাখিয়ে নিতে হবে। যখন দেখবে এরকম মুটমুট করা যাচ্ছে, তখনই জল দিয়ে দেব। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, তাহলে মাখাটা পাতলা হয়ে যাবে। তাই অল্প করে জল দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। আর মনে রাখতে হবে, ময়দার এই ডোটা একদম নরম করলেও হবে না, আর শক্ত করলেও হবে না, এরকম মিডিয়াম করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে তারপরে সামান্য একটু তেল দিয়ে দেব। 1 চামচ রিফাইন তেল দিয়ে ময়দাটাকে আরেকবার তেলের সঙ্গে মাখিয়ে নেব। তবে একেবারে নরম করে মাখাবো না, একটু শক্ত করে মাখিয়ে নিয়েছি। মাখানো মোটামুটি হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যে ময়দার ডোটাকে রেখে দেব। এরপর এই ময়দা মাখানোর মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নেব, ময়দার চারিদিকে মাখিয়ে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। 15 মিনিট পরে আমি এবারে দেখে নিচ্ছি, ময়দার ডোটা একটু নরম হয়ে গেছে, তবে বেশি নরম হলে চলবে না। এবারে এর থেকে লেচি কেটে নেব। এখন ময়দার ডো থেকে লেচিগুলোকে কেটে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি, একদম ছোট করলে হবে না, তাহলে পরোটাগুলো পাতলা হয়ে যাবে। সবকটা লেচি কাটা হয়ে গেছে, এখন বেলে নিতে হবে। আমি এখানে লেচিগুলো ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। এবারে ময়দার লেচিটাকে বেলে নিচ্ছি, তবে পরোটাগুলোকে পাতলা করে বেলে নিলে হবে না, মোটা করে বেলতে হবে। পাতলা করে বেললে খেতে অতটা ভালো লাগবে না, তাই একটু মোটা করে বেলে নিতে হবে, সেক্ষেত্রে ভাজাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরোটাগুলো বেশ সুন্দর মোটা করে বেলে নিয়েছি। এইভাবে সবকটা আমি পরোটা বেলে নেব। এরপরে পরোটাগুলোকে ভেজে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা যখন গরম হবে তখন পরোটা দিয়ে দেব। প্রথমে পরোটাগুলোকে সেঁকে নেব, সেঁকে নিলে পরোটাগুলো ভাজতে ভালো হবে। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে প্রথমে সেঁকে নিচ্ছি। পরোটা যখন সেঁকা হয়ে যাবে তারপরে দিয়ে দেব তেল। মাত্র 1 চামচ তেল দিলেই পরোটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এখানে 1 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আরেক পিঠ এভাবে উল্টে দেব। এরকম 2 থেকে 3 বার উল্টে পাল্টে পরোটাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পরোটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এরপরে আমি নামিয়ে নিচ্ছি। বাকি আরেকটা পরোটাও আমি ভেজে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে পরোটাটা প্রথমে সেঁকে নেব। 2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পরে সামান্য 1 চামচের মতন তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব। তেল দিয়ে তারপরে আবার 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নেব, তাহলে ভাজাটা খুব ভালো হবে, একেবারে ভিতরটা কাঁচা থাকবে না। তাহলে বন্ধুরা, আজকের এই দই পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন। আর কেমন হয়েছে রান্নাটা সে বিষয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন দই পরোটা। কেমন হয়েছে খেতে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশনে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।